নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে যৌথ বাহিনীর অভিযানে নারীসহ দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করেছে র্যাব ও জেলা প্রশাসন। সোমবার দুপুরে পরিচালিত এই অভিযানে দালালদের মধ্যে ৮ নারীকে ৩ দিন করে এবং ৭ জন পুরুষকে ৭ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের হয়রানি করে আসছিল এই চক্রটি। বিস্তারিত থাকছে এসএস মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ টিম। সোমবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে নারীসহ মোট ১৫ জন দালালকে আটক করা হয়, যাদের মধ্যে ৮ জন নারী ও ৭ জন পুরুষ। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টি.এম. রাসিন কবিরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৮ নারীকে ৩ দিন করে এবং ৭ জন পুরুষকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। প্রশাসন জানায়, এই চক্রটি হাসপাতালের ভিতরে ও বাইরে অবস্থান নিয়ে রোগী ও স্বজনদের নানা প্রলোভনে ফেলে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত এবং প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করত। তারা রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদানের নামে হয়রানি করত বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হাসপাতাল এলাকার স্বচ্ছ পরিবেশ ফিরিয়ে আনতে এই অভিযান নিয়মিতভাবে চলবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে সরকারি স্বাস্থ্যসেবায় হয়রানির শিকার না হয়, সেজন্য জেলা প্রশাসন ও র্যাবের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে। আপনারা অবগত আছেন যে আমাদের নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক স্যারের একটি বিশেষ একটা কনসার্ন একটা বিষয় আছে যে প্রত্যেকটা সরকারি অফিস দালাল মুক্ত করার একটা স্যার যে বিষয়টা এটা স্যার খুবই গুরুত্ব দিয়েছেন। সেই অনুযায়ী আজকে সকাল থেকে আমাদের সম্মানিত যারা যে র্যাবের সদস্য আছেন ওনারা এখানে একটা সাঁড়াশি অভিযান চালান এবং আমরা ওইখানে উপস্থিত ছিলাম। এই অবস্থায় আমরা টোটাল ১৫ জনকে আটক করি। আর ১৫ জনের মধ্যে ৮ জন হলো মহিলা এবং ৭ জন হলো পুরুষ। তা আসলে আমাদের যে এখানে ওনাদের উপস্থিতি এবং ওনাদের কাছে যে আমরা যে প্রমাণপত্র পেয়েছি এবং আমরা ওনাদেরকে হাতে নাতে আটক করেছি। তা সেই অনুযায়ী আমরা যে ৭ জন যে পুরুষ ওনাদের সবাইকে ১ সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ৮ জন যে মহিলা ওনাদেরকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।